কক্সবাজার সমুদ্র সৈকতের বালুচরে দিনভর পানি বিক্রি করে চলছিল উমর ফারুকের জীবন যুদ্ধ। প্রতিদিনের মতোই পর্যটকদের ভিড়ে কাটছিল তার সময়। কিন্তু একদিনের একটি পরিচয় বদলে দেয় তার জীবনের গতিপথ, যা শেষ পর্যন্ত গড়ায় অপহরণ, নির্যাতন ও বিক্রির মতো ভয়ঙ্কর ঘটনায়। মাস দেড়েক আগে সুদূর কুমিল্লা থেকে কক্সবাজারে আসেন উমর ফারুক। গেল 7 এপ্রিল রাত 11:30টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে ফারুকের সঙ্গে পরিচয় হয় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের 2 নং ওয়ার্ডের পারকুল লম্বড়িপাড়া এলাকার দানু মিয়ার পুত্র বেলালের সাথে। ভুক্তভোগী ফারুকের অভিযোগ, বেলালের কৌশল প্রথমে বন্ধুত্বপূর্ণ আচরণ, পরে খোঁজখবর নেয়া এবং আস্থা তৈরি করা। ধীরে ধীরে ফারুককে বিভিন্ন প্রলোভন দেখাতেও শুরু করে। নিয়ে গেছে, ওর নাম হচ্ছে বেলাল। ও আমার সাথে এখানে পরিচিত হয়। পরিচিত হওয়ার পরে আমাকে বলছে যে এখানে কক্সবাজারের পাশে একটা কলাতলি বাজার আছে, বাজারে যাবে। মানে আমার কথা বলার ফ্রি হওয়ার পরে, তো তখন যাওয়ার পরে ও আমাকে ওইখানে নিয়ে যায়। তখন একটা চিন্তিত উঠেছে, বলছে যে বন্ধু, আমার একটু সামনে আমার একটা পরিচিত মামার বাসা আছে, ওইখান থেকে আমরা কিছু টাকা নিয়ে আসবো, তুমি কক্সবাজার থাকবো। এ কথা বলে আমাকে কক্সবাজার থেকে টেটনাপ চলে গেছে। আমি জানতাম না, আমি চিনি না, টেটনাপ কখনো যাই নাই। ফারুকের ভাষ্যমতে টেকনাফের একটি এলাকায় নিয়ে গিয়ে তাকে একটি সংঘবদ্ধ চক্রের কাছে তুলে দেয়া হয়। সেখানে গিয়ে তিনি জানতে পারেন তাকে 50,000 টাকায় বিক্রি করা হয়েছে। এরপর শুরু হয় বন্দি দশা। আমাকে নাস্তা দিছে একবেলা, আর 1 ঘন্টা ঘুমাইতে জায়গা দিছে। দেওয়ার পরে আমাকে ও ঘুম থেকে উঠে 1 ঘন্টা পরে আমাকে একটা অটোতে উঠে দিছে। অটোতে আমাকে বলে যে তুমি অটোর সাথে একটু সামনে আগাও, আমি একটা মোটরসাইকেল করে আসতেছি, আমি ওখান থেকে তোমাকে নিয়ে যাব। তা আমি অটোতে উঠছি, আর অটোটা আমাকে নিয়ে 5 মিনিটের একটা রোডে জার্নিং করার পরে আমাকে একটা অন্ধকারে বাড়িতে নেওয়ার পরে আমাকে একটা গুদাম ঘরে, মাটির ঘর বলে আর কি, ওই ঘরের ভিতরে আমাকে নিয়ে আটকে রাখছি। যাই দেখি যে দরজা খুলছি, আর দেখি যে আমার মতন আরো বয়স্ক, আমার সমবয়সী, আমার ছোট বয়সী অনেক মানুষ, না হলে আমরা 25-26 জন ছিলাম ওইখানে। সবাই না খাইয়ে না দায়ে চোখে নিচে কালিয়ে ডালি পুরে একদম পুরে রয়েছে। কোনো লাইট নেই, কোনো ফ্যান নেই, কিছু নেই, অন্ধকার। আর মশা যেখানে খায় ওইখানে আগে মুতে। ওইখানে আমাকে ধাক্কা দিয়ে পালা দিছে, আমাকে নাকি ওইখানে বিক্রি করে ফেলাইছে। আমার মূল্য পাইছে নাকি 50,000 টাকা করে। ফারুক আরো অভিযোগ তুললেন, সম্প্রতি ঘটে যাওয়া আন্দামান সাগরের গভীরে রহস্যজনক ট্রলার ডুবির ঘটনার মাস্টারমাইন্ড এই বেলাল, এবং সেই ট্রলার ডুবির ঘটনার নেপথ্যে রয়েছে আরো একাধিক চক্র। 253 জন নাকি কজন মানুষ মৃত্যু হয়েছে। আমরা জানি যে এখানে 300 জন যাত্রী ছিল। ওরা এখানে আমাদেরকে যখন আটকে রেখেছে, ওরা কথা বলছে, আমরা জানতাম। তো জাহাজটা ডুবে যাওয়ার পরে ওরে লোকগুলোর পাচার করছে ওইখানে। আর দ্বিতীয় কথা হলো, জাহাজগুলো ডুবার কারণে আমরা বেঁচে আসছি, নাহলে আমাদেরকেও এই পথে যেতে হতো। সবাই যে যাদের মা বোনকে আজকে যে 360 জন মানুষ মারা গেছে, সবাই বিচার ও দায়ী বেলাল। এই হলো আমার সম্ভব। আমি ওর ভিতরে অবশ্যই বিচার চাই, সরকারের সাহায্য নিয়ে আমি ওর বিচার চাই। এসব অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হয় অভিযুক্ত বেলালকে, কিন্তু তার মোবাইল বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নিরহ মানুষের এই করুণ পরিণতি আবারও প্রশ্ন তুলেছে, মানব পাচার চক্রের এই অদৃশ্য জাল ভাঙবে কবে? আর কত জীবন এভাবে হারিয়ে যাবে অন্ধকার সাগর পথে? ইয়াসিন আরাফাত, মোহনা টিভি, কক্সবাজার।